নবব্যারাকপুর পুরসভার উদ্যোগে খেলা দিবসে ফুটবল একাডেমির খুদেদের উন্মাদনা উচ্ছ্বাস। নবব্যারাকপুর সাড়ম্বরে খেলা দিবস উদযাপন করা হলো। শুক্রবার বিকালে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নবব্যারাকপুর পুরসভার সহযোগিতায় বিবেকানন্দ ক্রীড়া প্রাঙ্গণে ফুটবল খেলার মধ্যে দিয়ে পালন করা হলো খেলা দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুর প্রধান প্রবীর সাহা, পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, পূজা গুপ্ত, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কর্মী শর্মিষ্ঠা সাহা, দেবলীনা কুণ্ডু, সমাজকর্মী সৌমিক বোস, পুরসভার ফুটবল একাডেমি টিভি ফুটবলার সঞ্জয় মাঝি, অতীত দিনের দিকপাল ফুটবলার দীপক নারায়ণ দত্ত, গৌতম সরকার, দীপক গায়েন, দিলীপ বোস, অসীম গাঙ্গুলি, প্রবীর কুমার ব্যানার্জি, মহিলা ফুটবল কোচিং এর দায়িত্বপ্রাপ্ত রাখি শিকদার সহ পুরসভার ফুটবল একাডেমির ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শঙ্খ মুখোপাধ্যায় প্রমুখ। খেলোয়াড়দের সাথে পরিচিত পর্ব সারেন পুরসভার পুর প্রধান প্রবীর সাহা সহ উপস্থিত বিশিষ্ট পুর প্রতিনিধিরা। পুরসভার ফুটবল কোচিং একাডেমির খুদেদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে পুরসভার পুর প্রধান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক অনুপ্রেরণায় রাজ্য জুড়ে এদিন হলো খেলা দিবস ফুটবল খেলা। আর বলেন, খেলার মধ্যে দিয়ে সম্প্রীতির মেলবন্ধনে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই খেলা দিবসের ফুটবল খেলা। নবব্যারাকপুর পুরসভার ফুটবল একাডেমির শিক্ষার্থীদের 4টি বিভাগে এবং জুনিয়র মহিলা ফুটবল দলের একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবব্যারাকপুর পুরসভার মহিলা ফুটবল একাডেমির প্রীতি ফুটবল খেলায় উন্মাদনা ছিল বেশ ভালো। প্রতিযোগিতার সফল বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের সুদৃশ্য ট্রফি পুরস্কার তুলে দেওয়া হয় এই দিন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুদে ফুটবলারদের সাথে অভিভাবকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আজকের এই দিনটি আমাদের সমস্ত বাংলার খেলোয়াড়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিতে ঠিক আজ থেকে 44 বছর আগে কলকাতার ডার্বি ম্যাচে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটাকে খেলা দিবস হিসাবে তিনি সারা বাংলায় ওই দিনটাকে স্মরণীয় করে রাখবার জন্য তুলে ধরেছে। আমরা নবব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের একাডেমির ছেলে মেয়েদেরকে নিয়ে দুপুর থেকে আমাদের এই খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আপনারা কেউ জিতেছেন, কেউ হেরেছেন। একটা দিক খেয়াল রাখবেন, আপনারা প্রত্যেকেই জিতেছেন। যারা অফিসিয়ালি জিতেছেন তো জিতেছেনই, আর যারা রানার্স হয়েছে তারাও আপনারা জিতেছেন। এবং আমাদের এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের যে মহিলা ক্যাম্প আছে সেই ক্যাম্প নিয়ে আমরা আশাবাদী এবং আগামী দিন আমাদের এই ক্যাম্প থেকে মহিলারা আরও ভালো ফুটবল খেলে কলকাতা মাঠে প্রবেশ করতে পারবে এই আশা রাখছি। আমি সমস্ত খেলোয়াড়দেরকে তাদেরকে আমার ভালোবাসা। না একবার নিয়ে যাও ট্রফি। এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফি দেবো। একটু জোরে হাততালি দেবে, সবাই জোরে হাততালি। আজকের খেলোয়াড়দের মধ্যে ছোট ছোট খুদে খুদে ছেলেরা মেয়েরা আজকে খেল দিবসকে সফলতার জন্য তাদেরকে তারা বিরাট উৎসাহিত। কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানার্স হয়েছে।
সবাই ভালো খেলেছে। আজকে এই খেল দিবসটাকে তো আজকে 16ই আগস্ট আমাদের ঘোষিত করেছে এবং সমস্ত ওয়ার্ড থেকে এবং জেলায় জেলায় রাজ্যে রাজ্যে এমনি ছড়িয়ে দিচ্ছেন যে বাংলার ফুটবল যাতে আগামী দিনে আগামী প্রজন্মে ক্ষুদে ফুটবলারদের থেকে বাংলার ফুটবলের উন্নতি হবে, এটাই তো মমতা ব্যানার্জি চেয়েছিলেন। সেই কাজটাই আমাদের পৌর প্রতিনিধিরা এবং এমএলএ এমপিরা তাদের এটা প্রতিনিধিত্ব করছে। এটা কোন পৌরসভা? হ্যাঁ, আপনি কোথায় প্র্যাকটিস করাচ্ছেন? আগে এই তো নিউ স্কুল এখান থেকে প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, কত বছর বয়স থেকে ছেলেমেয়েরা খেলছে এখানে? এই মানে 12 বছর থেকে আপনার আন্ডার 14-এর মধ্যে আমাদের যে টিমটা আছে সেই টিমটার মধ্যে বাচ্চাদের এবং মহিলা ফুটবলের আমাদের টিমও আছে এখানে। আমরা চেষ্টা করছি আগামী দিনে এখান থেকে আরও বাচ্চা ছেলে এবং মহিলা ফুটবল যাতে আমরা কন্যাশ্রী কাপে খেলতে পারি সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং পূর্ণ সমর্থন আমাদের চেয়ারম্যান উনি করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমি এই পৌরসভাকে এবং চেয়ারম্যানকে আমাদের এত সুন্দর একটা খেলার মাঠ একটা উপহার দেওয়ার জন্য এবং বাচ্চা ছেলে মেয়েরা যেভাবে তারা আজকে ফুটবল খেলে সত্যি আজকে তাদেরকে আমাদেরকে অবাক করে দিয়েছে। এত সুন্দর ফুটবল খেলছে। আগামী দিনে বাংলা থেকে নিউগুলোর ভিতরে অনেক প্রতিভাবান ফুটবলার গড়ের মাঠে আমরা প্রতিষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714266।